না পকোড়া না পেঁয়াজি। পেঁয়াজের মধ্যে সুজি দিয়ে দেখুন এমন সুন্দর রেসিপি তৈরি হয় যেটা দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। আর এই বর্ষার জন্য দারুণ উপযুক্ত একটি রেসিপি। আর তাছাড়া বাচ্চাদেরকে টিফিন বক্সেও দিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কিভাবে কাটবো সেটাও চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। টুকরো করে কাটবেন না, এইভাবে লম্বা লম্বা স্লাইস করে কাটবেন। এরপর নিয়ে নেব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। এরপর অল্প অল্প করে সুজি দিয়ে দিতে হবে পেঁয়াজের ওপরে। একবারেই পুরো সুজি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তারপর ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে। আর এতে করে পেঁয়াজগুলো দেখুন ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। একটার সাথে একটা লেগে আছে, তাই প্রথমে অল্প অল্প সুজি দিয়ে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবেন মাখতে মাখতে। দেখুন ঠিক এইভাবে কাজটা আমাদের করতে হবে। এরপর আমরা একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দেব। এই রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না, কারণ এটা এতটাই টেস্টি হয় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পুরো পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে মেখে নেব। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর টুকরো করে দিলে পেঁয়াজগুলো দেখতেও ভালো লাগবে না, আর সেটা আপনারা পরে দেখলে বুঝতে পারবেন। দেখুন খুব ভালোভাবে সুজিটা পেঁয়াজের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আরও সুজি দিয়ে দেব, তবে একবারেই দেব না, 3-4 বারে সুজি দেব। সুজিটা পেঁয়াজের সাথে যখন মাখবেন, পেঁয়াজের মধ্যে যে জল ভাবটা থাকে তাতে করে দেখতে পারবেন সুজিটা অনেকটাই সফট হয়ে যাবে। আর ঠিক এইভাবে অল্প অল্প করে সুজি দিয়ে মেখে নিতে হবে। জল দিলে টেস্টটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। এর মধ্যে এখন দিয়ে দেব টক দই। যদি আপনারা টক দই না দিতে চান তাহলে হাফ পাতিলেবুর রস দিয়ে দেবেন। এরপর ভালোভাবে টক দইটা দিয়ে সুজি আর পেঁয়াজের সাথে মেখে নেব। এই কারণে জল দেওয়ার কিন্তু এখন কোনো রকম দরকারই পড়বে না। দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে করে সুজিটাও নরম হয়ে যাবে আর পেঁয়াজগুলো গোটা গোটাই থাকবে। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। একবারেই খুব বেশি নুন দিয়ে দেবেন না, কারণ পেঁয়াজটা মাখতে মাখতে কমে যাবে, তাই নুন কিন্তু বেশি হয়ে যাবে। এখানে দেখুন নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আবারও সুজি দিয়ে দেব। এখানে আমি 4 বারে সুজিটা দিলাম। আর দেখতেই পাচ্ছেন সুজিটাও আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে। পুরো সুজিটা দিয়ে মেশানোর পর এখন আমরা সামান্য পরিমাণে একটু জল দেব। 2 চামচ মতো দিতে হবে, খুব বেশি আবার দেওয়া যাবে না। জলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। অল্প জল দেওয়ার কারণে সুজিটাও সফট হয়ে যাবে আর পেঁয়াজগুলো পুরো শলা শলা থাকবে। সুজি দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি 4 চামচের 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেশি বেসন দিলে তাহলে পকোড়ার মতো টেস্ট আসবে আর খেতে ভালো লাগবে না। আমরা তো এটা দিয়ে পকোড়া বানাচ্ছি না, সেই জন্য 2 চামচ বেসনেই হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বেসন দিয়ে মেখে নেবার পর এর মধ্যে সবজি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি, আর একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিতে হবে। অল্প করে লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। যদি আপনারা ধনের গুঁড়ো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর ধনে পাতাটা একটু বেশি পরিমাণে দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। আর বর্ষাকালের রেসিপি যেহেতু, একটু ঝাল ঝাল না হলে কিন্তু আবার খেতে ভালোও লাগে না। তবে বাচ্চাদের টিফিন বক্সে দিতে গেলে তাহলে ঝালটা কিন্তু একটু কম করে দেবেন।
একটু টাইম নিয়ে পেঁয়াজটা দিয়ে যদি মাখেন তাহলে জল বেশি দেওয়ার একেবারেই দরকার পড়বে না। মেখে নেবার পর এখন আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে আরেকটু নরম হয়ে যাবে। এখন আমরা ভীষণ মজাদার একটি চাটনি তৈরি করব। তার জন্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে, আর তেলটা গরম হলে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে বাদাম। কাঁচা বাদাম দিয়েছি, যদি আপনাদের ঘরে কাঁচা বাদাম না থাকে তাহলে আপনারা ভাজা বাদাম দিয়েও তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে বাদামগুলো ভাজতে হবে, আর তার সাথে 10-12 কোয়া রসুন দিয়ে দিতে হবে। আর যদি আপনারা রসুন দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেবো ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা, আর ঝালটাও আপনাদের আন্দাজ মতো দেবেন। লঙ্কা, বাদাম, রসুন আমরা কিন্তু ভালোভাবে ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে, না হলে বাদামগুলো পুড়ে যাবে। আর যখনই দেখবেন রসুনটা একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তিল। এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়েছি। তিলটা দিলে চাটনির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তিলটা দেবার আগে যদি মনে হয় তেল খুব গরম, দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে, তাহলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তবেই তিল দেবেন। একটু সময় ভেজে নিয়ে একটা টমেটো দিয়ে দিলাম, আর টমেটোগুলো মোটা মোটা করে কেটে দেবেন। এবার ভালোভাবে ভেজে নিতে হবে, মানে টমেটোটা হালকা একটু যাতে সফট হয়। এই চাটনির জন্য মাত্র আমাদের 2 মিনিট সময় লাগবে, খুব বেশি টাইম লাগে না চাটনিটা তৈরি করতে। আর একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তিলগুলোও দেখতেই পাচ্ছেন বেশ লাল হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এই মজাদার চাটনিটা তৈরি করে আপনারা 4-5 দিন খেতেও পারবেন, চাইলে 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন। খুব ভালোভাবে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব চাটনিটা তৈরি করার জন্য। আর এই চাটনির কালারটাও যেমন হবে, তবে বন্ধুরা এই লঙ্কাগুলো খুব বেশি ঝাল না, সেই জন্যই আমি 4টে দিয়েছি। চাইলে আপনারা একটু ঝাল ঝাল তৈরি করতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর কিছুই দিতে হবে না। এবার ভালোভাবে পেস্ট করে নেব। চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। এখন আলাদা একটা বোলের মধ্যে ঢেলে দেব। আর আপনারা চাটনির কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে, আর খেতে এতটাই টেস্টি, আমার তো বানানোর সাথে সাথেই আর সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছে কতক্ষণ এই চাটনিটা খাবো, এতটাই টেস্টি হয়। দেখুন কত ভালো লাগছে না দেখতে। চাটনিটা এখন আমরা রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। আর পেঁয়াজের থেকে কত সুন্দর জল বেরিয়ে দেখুন অনেকটাই আরও নরম হয়ে গেছে। এর জন্যই 10 মিনিট আপনারা রেস্টে রাখবেন, তাহলে দেখবেন বেশি জল দিয়ে মাখতেই হবে না। আর বেশি জল দিলে টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর আমরা জলখাবারটা তৈরি করব। আর আমরা কিন্তু একদম 1/2 চামচ তেল দিয়েই তৈরি করব বন্ধুরা। একই ফ্রাই প্যান দেখুন আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আরেকটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। তারপরে 2 থেকে 2.5 চামচ করে দিয়ে দেব, আর একদম পাতলা করে ছড়িয়ে দেব। খুব বেশি মোটা করবেন না, তাহলে আবার ভালো লাগবে না। নতুন বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর আমরা ঢেকে দেব 2 মিনিটের জন্য, তাহলে ওপর থেকে দেখবেন ড্রাই হয়ে যাবে আর পেঁয়াজটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, একদম সামান্য পরিমাণে। বলতে গেলে তেল ছাড়াই এটা তৈরি হয়ে যায়, কারণ যেটুকু তেল ব্রাশ করা হচ্ছে এটুকু নামমাত্র দেওয়া। ভালোভাবে উল্টে একটু চেপে দিতে হবে, তারপর আবার ঢেকে দিতে হবে। তবে এবার আর 2 মিনিট লাগবে না, 1 মিনিটের থেকেও কমে হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনা তুলে নিচ্ছি। আর আস্তে করে আবার আমরা উল্টে দেব। উল্টে পাল্টে এবার ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু কত সুন্দর রয়েছে।
এখানে দেখুন খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই সাইডটাই ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আপনারা চাইলে তেল ছাড়াও তৈরি করতে পারবেন, শুধুমাত্র ভাজার আগে একবার তেল ব্রাশ করে দেবেন ফ্রাই প্যানের মধ্যে, তাহলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আবার একটু তেল ব্রাশ করে দেব। আর এই ব্যাটার দিয়ে আপনারা কিন্তু পকোড়া ভেজেও খেতে পারবেন বন্ধুরা। একই ব্যাটার দিয়ে দুটো জলখাবার তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন, তাহলে 1 চামচের থেকেও কম দিতে হবে। একটু বেশি করে দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আগেরটার থেকেও এটা একটু বড় করে করেছি। এরপর আবার ঢেকে দিতে হবে। ঠিক 2 মিনিটের থেকে কমেই দেখবেন হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। যখনই উল্টাবেন একটু চেপে চেপে দেবেন, তারপর একইভাবে ঢেকে দিতে হবে 30 থেকে 40 সেকেন্ডের জন্য। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর সার্ভ করে নিয়েছি চাটনির সাথে। দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমার তো আর সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর খেতেও ভীষণ মজাদার বন্ধুরা। বেশি করে তেল দিয়ে পকোড়া বা পেঁয়াজি না ভেজে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন। আর চাটনিটাও দেখুন কি মজাদার লাগছে না দেখতে। এখন একটা হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করছি বুঝতেই পারছেন, আর একটু ভেঙে দেখিয়ে দিলে সেটাও বুঝে যাবেন। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা রয়েছে। এটাই তো মজা এই রেসিপিটার। তাই জন্যই বলছি বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই বর্ষার সময় সন্ধেবেলা তো এটা পুরো জমে যাবে। সকালে জলখাবারেও খেতে পারবেন, সন্ধেবেলাও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে এই মজাদার চাটনির সাথে সার্ভ করে নিন আর সকলে মিলে মজা করে খান। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।